নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবিতে মৃত্যু কিশোরের, নিখোঁজ 4, তীব্র চাঞ্চল্য এলাকায়। রাত পোহালেই রামনগরের ISTTতে শিলচর লোকসভা কেন্দ্রের ভোট গণনা। কাছাড় জেলার কাশীপুরে বন্যার জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যু। করিমগঞ্জে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করল পুলিশ, গ্রেফতার 1। শিলচরের হাসপাতাল রোডে গর্তে পড়ে ই-রিকশা দুর্ঘটনাগ্রস্ত, আহত স্কুল ছাত্রী সহ আরও অনেকে। এবারে সংবাদ বিস্তারিত। সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দী গ্রামে নৌকাডুবিতে মৃত্যু হল এক কিশোরের, নিখোঁজ অন্তত 4 জন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার। ছুটি বাড়িতে নাই তো বাড়িতে আমরা নৌকা আজিমুদ্দিন আমরা বাড়িতে আওয়ার সময় রওনা দিয়েছি 12টার সময় দেওয়ার পরে মানে মিডিয়াম জায়গাতে আইছি, মানে মাঝখানো আইছি। আওয়ার পরে ধরো আরে করে নেনা ফেনার লাগাই 11 ঘন্টা লাগে আওয়ার মেঘে আর ভাঙিয়ে আনছে। আনার পরে বাতাস এটা আফাল বড় বড় দেওয়ার পরে আমরা মানে চলক নাও আটটাইতে ধরলে আটটিছে না। আমার বাতিটা লামি ধরে নাও মানে চলক লামিয়া মানে নাও টান মারি কন্ট্রোল করতে পারছেন না। না গোটার মানে বাদে আমরা খাড়া সুজা আফালর তাই ছাড়িয়েছে নৌকা ছাড়িয়াও মানে মারছে না হলো গিয়েও বাড়ি মারি নাও ডুবাই লিছে, ডুবাইয়াও মানুষ সারা চিত্রি গেছেন। আমরা 4 জন মানুষ নাওর দ্বারও আসলাম, নাওর ফিটি টুটিয়া মানে কারেন্টর খুঁটির দ্বারও একটা বড় ইলেকট্রিক লাগছে নতার দ্বারও গিয়া আমরা তাকিয়া ওই মানে বাদে আমরা নৌকা লইয়া গেছো। যাওয়ার পরে ও আমরা মানে রাস্তার নাই। এদিন প্রায় 9 জন যাত্রী নিয়ে মধুরবন্দী গ্রাম থেকে সোনাই বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছানোর পর বৃষ্টি ও ঝড় শুরু হয়। ঝড় বৃষ্টিতে নৌকাটি ডুবে যায়। সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে 4 যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকো নিয়ে তাদের উদ্ধার করেন। নৌকোয় থাকা এক কিশোর সহ 5 যাত্রী তলিয়ে যান। এর মধ্যে 13 বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। SDRF ও NDRF বাহিনী তল্লাশি চালাচ্ছে। আজি পুৱাই ইয়াত এটা ঘটনাত অতি দুৰ্ভাগ্যজনক এটা ঘটনা সংঘটিত হৈছে। সেইটো হৈছে কি এই গাঁৱত ইয়াত পথাৰৰ হয়, পথাৰৰ চাৰিওফালে পানী হৈ আছে আৰু পানীত তেওঁলোকে সিখন গাঁৱৰ পৰা এইখন গাঁও নাৱত আহি থাকোঁতে লোকেল মেড বোট আছিলে, নাও আছিলে, স্থানীয়ভাৱে নিৰ্মাণ কৰা এখন নাও আছিলে। সেই নাওখন ডুব যোৱাৰ ফলত মানে আমি গম পোৱা মতে তাত সামান্যভাৱে ধুমুহা আহিছিলে। সেই ধুমুহাত নাওখন কেপচাইজ হৈ যায় আৰু কেপচাইজ হৈ পোৱাৰ ফলত তাত 10জনকৈ ব্যক্তি তাত য'ত যাত্ৰা কৰি আছিলে আৰু 5জন ব্যক্তিক ৰিকভাৰ কৰা হৈছে। 5জন ব্যক্তিৰ ভিতৰত এগৰাকী শিশু আছিলে আৰু শিশুগৰাকীৰ দুৰ্ভাগ্যজনকভাৱে মৃত্যু হৈছে বুলি আমি গম পাইছোঁ। আৰু 4জনক ইতিমধ্যে শিলচৰ মেডিকেল কলেজলৈ চিকিৎসাৰ কাৰণে প্ৰেৰণ কৰা হৈছে আৰু তাৰ লগতে 5জন ব্যক্তি, আন 5জন ব্যক্তিও তেওঁলোকে সন্ধানহীন হৈ আছে, এই পানীৰ মাজত সন্ধানহীন হৈ আছে আৰু তেওঁলোকক উদ্ধাৰৰ কাৰণে উদ্ধাৰ কাৰ্য চলি আছে। আমাৰ NDRF আছে, SDRF আছে, স্থানীয় ৰাইজেও সহযোগ কৰিছে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু যাতে তেওঁলোকক সোনকালে যাতে ৰিকভাৰ কৰিব পৰা যায় তাৰ কাৰণে সকলো আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। প্ৰশাসন ইয়াত আছে, জিলা প্ৰশাসনৰ পৰা লৈ আমাৰ পুলিচ প্ৰশাসনৰ সকলো লোক ইয়াতে আছে আৰু আমাৰ এই অভিযান বৰ্তমানলৈকে আমাৰ অভিযান চলি আছে। আজ সোমবার রাত পোহালেই মঙ্গলবার দেশ জুড়ে ভোট গণনা শুরু হয়ে যাবে। দেশে সরকার তৈরি হবে। আঞ্চলিক দল ইন্ডিয়া ও এনডিএ কতটা শক্তি বৃদ্ধি করতে পারলো সেটা দেখা যাবে।
এছাড়া মোদি ম্যাজিক কতটা কাজ করলো সেটাও লক্ষ্য রাখবেন দেশের মানুষজন। এদিকে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে 4 জুন শিলচরের লোকসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে। রামনগরের আইএসটিটিতে শিলচর লোকসভা কেন্দ্রের ভোট গণনা সকাল 8টা থেকে শুরু হবে। আইএসটিটিতে কাছাড়ের 60টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা 60টি হলে অনুষ্ঠিত হবে। একটি গণনা কক্ষে 14টি টেবিল থাকবে। এছাড়া পোস্টাল ব্যালট একটি হলের 5টি টেবিলে ও ভিভিপিএটি স্লিপ একটি হলের 5টি টেবিলে গণনা অনুষ্ঠিত হবে। আজ রাত থেকে সোনাবাড়ি ঘাট থেকে রামনগর বাইপাস বন্ধ থাকবে। ভোট গণনার 100 মিটার সিকিউরিটি জোন রাখা হবে। এদিকে এদিন এক সাংবাদিক বৈঠকে দেশের সকল ভোট কর্মীদের অভিনন্দন জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কাছাড়ের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার 63 বছর বয়সের বৃদ্ধের মৃতদেহ। কাছাড়ের কাশীপুরের বাগান রাস্তা সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃত বৃদ্ধার নাম ছোটলাল রবিদাস। গতকাল সন্ধ্যা থেকেই সন্ধানহীন ছিলেন এই বৃদ্ধ। আজ সকালবেলা ঘরের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় বৃদ্ধের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আমরা এখানে একজন ছোটলাল রবিদাস এ কালকে ঘর থেকে বেরিয়েছিল। তার ঘরের মানুষ বহুত খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করি আর না পাওয়ার সত্ত্বে আজকে খবর পাওয়া গেছে যে বরাক নদীর জলে ডুবিয়া মারা গেছে। তখন মানুষ আইসা আমরা পুলিশের খবর দিছি, পুলিশ আইয়া ডেড বডি উঠাইয়া এখন ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে লইয়া যাওয়া হয়। কালকে 5টার সময় করছি, 5টা থেকে মানুষের মুখে শুনছি 5টার সময় ঘর থেকে বেরিয়েছি। তার ঘর কোন জায়গা? ঘর এই তো কাশীপুর বাগানে না এখন পুলিশ আইয়া মেডিকেল লইয়া যায়। করিমগঞ্জে ফের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করল পুলিশ। করিমগঞ্জ পুলিশ এক অভিযান চালিয়ে এমএমসি রোড সংলগ্ন দেওপুর এলাকায় জব্দ করল ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের খবর পেয়ে অভিযানে ওই এলাকায় নুরুদ্দিনের ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এদিন সদর থানার ওসি অভিযানে নেতৃত্ব দেন। ভিডিও দেওয়া তো ক্যামেরা করে দেবো, ক্যামেরা করে দেবো, ভিডিও দেওয়া, ভিডিও ফটো আনি দেবো। শিলচর শহরের রাস্তায় একটি ই রিক্সা গর্তে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে স্কুল ছাত্রী সহ যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। শহরের হাসপাতাল রোডে ঘটনাটি ঘটেছে। এই সড়কে বড় বড় গর্ত রয়েছে, কিন্তু পূর্ত বিভাগ কোনো কর্ণপাত করেন না। কিন্তু নির্বাচনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ের সময় দিন রাত যুদ্ধকালীন অবস্থায় গর্ত ভরাট করানো হয়েছিল, কিন্তু তারপর পূর্ত বিভাগ ও প্রশাসনের কোনো লক্ষ্য নেই। এদিনে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জিনিসটা তারাও মানে কি রাস্তাটা ঠিক করে নেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ছেলেটা ডরে গেছে, দাঁড়াতে হবে। আর বিজেপি রে ভোট দো, বিজেপি রে ভোট। ওরে বেটা এখানে গাড়িতে লাগাতে ভিডিও করার লেও না। আর বিজেপি রে ভোট দো, এমনি ও তো এখানে গাড়িতে লাগাতে ভিডিও করে। আর বিজেপি রে ভোট দো। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোড থাকা রুবি ওয়াইন শপ অন্যত্রে সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার এলাকার প্রায় 5 শতাধিক মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচরের অফিসপাড়া এলাকাকে উত্তপ্ত করে তোলেন। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অফিস পাড়া এলাকায় আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। এদিন
বৃহত্তর আশ্রম রোডে পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে এদিন জেলাশাসক ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। এখানে দিছি, জমা দেওয়ার পরে স্যারে এটা কইয়া দিছে যতটুকু পারি আমরা চেষ্টা করবো এটা এখান থেকে সরাইলে। তো সরকারে দিছে ওয়ান শপ দিছে, ওয়ান শপ চলতো ঠিক আছে, অন্য জায়গায় এই জায়গা থেকে এটা উর্ধ হয়ে যেত। আমরা ছেলে মেয়ে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, মন্দিরে যাওয়া, আমরা খুব প্রবলেম হয়। রাস্তাঘাটে আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না। রাত্রেবেলায় ওয়ান শপ থাকবে কেনা, জামাইরে গিয়ে পিটাপিটি করতো নি করে। আর একবার যদি এরকম করে পুরা সব মেয়ে লোক মিলিয়া ঝাড়ু পাটা লই আইমু, আয়া অফিস উড়াইলিমু বাইরে যদি এটা না হয়। ওয়ান শপ উড়াইলিমু, ওয়ান শপ থাকতো না এখানে। ওয়ান শপ পুরো বাইরে ফেলাই দিমু নিয়া। দেখা যাবে মেয়ে লোকের কতটুকু পাওয়ার আছে, মেয়ে লোক কতটুকু পর্যন্ত যাইতে পারে, তখন এটা দেখা যায়। ওয়ান শপ বন্ধ হইতো, ওয়ান শপ এখান থেকে উঠে যেত। আমরা সব ডিসির কাছে আমরা অনুরোধ করছি। সব আশ্রমের মহিলা, সব আশ্রমের মহিলা, সব ওয়ান শপ বন্ধ হইতো, ওয়ান শপ উদ্র হইতো, ওয়ান শপের নাম রুবি ওয়ান শপ, বন্ধ হইতো, রুবি ওয়ান শপ বন্ধ হইতো, উদ্র হইতো। একটা কথা আপনি যেখানে উল্লেখ করলা যে কইলা যে যদি এই বিষয়ে কোনো কিছু না হয়, হ্যাঁ রুবি ওয়ান শপ বাইরে উঠাইলিমু, ঝাড়ু দিয়া বাইরে আমি কইছি মেয়ে লোক যাইমু, সব মেয়ে লোক যাইমু। এটা এখান থেকে নিত, এটা বাইরে আসলে এক না কই নিব এটা আমরা জানি না। এটা সরাইতো, সরকারের লাইসেন্স দিছে, যে কোনো জায়গায় লাইসেন্স দিছে, বই তো অন্য জায়গায় বইবো, এখানে না। যদি শুনানি না হয় সরকার থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সরকারের কাছে আমরা আবেদন করতেছি এটা মানে এখান থেকে উঠাইয়া যে কোনো জায়গা নিয়ে বসাক, আমরা না করি না। ওয়ান শপের লাইসেন্স দিছে, লাইসেন্স বিক্রি করার লেগে মেইন রুটের মধ্যে না, মেয়ে ছেলে চলাফেরা যায় না, ছেলে মেয়ে স্কুলে যাওয়া যায় না, বাজেগুলো বাসায় শুনতে হয়। এই মদের দোকান থেকে মাংসের দোকান একটা সামনে রাখছে, বোতল লয় আর মাংসের দোকানে গিলে আর খায়, এটা হইব নি? এটা কোনো সময় চলবে না। এটা বন্ধ না হইলে তো ওয়ান শপকে বাইরে ঝাড়ুদা বাইরে ওয়ান শপ ঝাড়ুদা বাইরে সব মেয়ে লোক যাইমু, ঝাড়ুদা বাইরে তখন পাবলিকের উপরে সরকার কিতা পাবলিক মানবো না নি? পাবলিক কিতার লাগে সরকার, পাবলিকে সরকার রাখছে আর সরকারও পাবলিক দিয়ে সরকার। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। কালাইন কলেজ রোডের এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। জানা গেছে রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ কালাইন বাজারের লক্ষ্মীনারায়ণ সুইটস মিষ্টির দোকানের স্বত্বাধিকারী সুব্রত দেবের কালাইন কলেজ রোড স্থিত বাড়িতে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান স্থানীয়দের। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ছুটে এসে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই দেখেন আপনারা কারেন্টের পাইপগুলা কিরকম ড্যামেজ হয়েছে। ম্যালেরিয়া বিরোধী মাস উপলক্ষে করিমগঞ্জে বিশেষ সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রার ফ্ল্যাগ অফ করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জের যুগ্ম স্বাস্থ্য সেবা পরিচালক ডক্টর সুমনা নাইডিং। এছাড়া ছিলেন ডক্টর মতীন্দ্র সূত্রধর, পরামর্শক দেবজিৎ দে, সুমিত রায়, অমিত ভূঁইয়া প্রমুখ। এখন ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবের সময়, সচেতন হন। ম্যালেরিয়া এক মারাত্মক রোগ। অ্যানোফিলিস মশা কামড়ালে এই রোগ মানুষের মধ্যে ছড়ায়।
শ্রী শ্রী লোকনাথ বাবা সেবা সমিতি উধারবন্ধ দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার ও রবিবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 135তম তিরোধান দিবস মহা সমারোহে জেসি গার্লস হাই স্কুলের স্থায়ী মন্দির চত্বরে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছেন কর্মকর্তারা। শনিবার সকালবেলা বাবার প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রা জয়বাদ্য সহ উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে এসে বাবার মন্দির চত্বরে সমাপ্ত হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।